বঙ্গবন্ধুরে যে হত্যা করা হয়েছে তার বিচার, তার যারা খুনি ছিল খুনিগুলোকে আনা হয়েছে দেশের মাটিতে, আইনে বিচার করা হয়েছে। তাই হাদি ভাইয়ের যারা হত্যা করছে তাদেরকে দেশের মাটিতে আইনে তাদের বিচার করা হোক। আমরা তার বিচার দাবি করছি, তার ফাঁসি দাবি করছি। আমরা ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেকবার দেখা হয়েছে। শেষবার যখন দেখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ে ক্যান্টিনে খাইতে বসছিলাম একসাথে। তারপর বললাম যে ভাই আপনার কথাগুলো তো অনেক ভালো লাগে, এরকম কথা বলেন। পরে আমরা জিজ্ঞেস করলো কোথায় পড়ে, আমি মাদ্রাসায় পড়ি। কয় যে লাইনে থাকো অন্যায়ের বিরুদ্ধে সবসময় মাথা নত করবে না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। বিজিবিরা এখানে ঠিকই গার্ড দিচ্ছে, কিন্তু তারা সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ খবর নাই। জুলাই আগস্টে অনেক রক্তক্ষরণের বিনিময়ে এই বাংলাদেশে এই কেয়ারটেকার সরকার আমরা বসেছি। আপনারা কি করেন? আপনাদেরকে আমরা এত দায়িত্ব দিয়েছি, আপনারা আজ পর্যন্ত কোনো একটা কথা, কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারেন নাই। আপনারা একটা বিচার দৃশ্যমান দেখাইতে পারেন নাই। আপনারা দুর্নীতি, সন্ত্রাসী, লুটতরাজ, জমি দখল, বিভিন্ন চাঁদাবাজি, দেশটাকে হত্যা, রাহাজানি, ধর্ষণ কোনো কিছু রোধ করতে পারেন নাই। কেন আমরা এত আশা দিয়ে আপনাদেরকে বসাইছি? কোন আশা দিয়ে আপনাদেরকে বসাইছি? আমরা আপনারা আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারেন না। আরে মরণ তো একটাই, বারবার কি মরণ আসবে নাকি? বারবার কোনো মরণ আসবে? মরতে হলে একবারই মরবো, কিন্তু দেশের জন্য লড়ে যাব। শরীফ ওসমান হাদি ছিল অত্যন্ত মেধাবী এবং স্বদেশ প্রেম তার ভিতরে ছিল চিরজাগ্রত। দ্বিতীয় নম্বরে বাংলাদেশে পলিটিক্যাল ভিউতে শরীফ ওসমান হাদি এক ব্যতিক্রমী ক্ষণজন্ম রাজনীতিবিদ। তো আমি তার সহপাঠী সতীর্থ হিসাবে শুধু তার হত্যাকারীদের বিচার চাই না, তার হত্যার পিছনে যারা মাস্টার মাইন্ড আছে এই মাস্টার মাইন্ডদেরও আমি রাষ্ট্রীয় আকারে বিচার চাই। চলতেছে পোস্টমর্টম শেষ হয়নি স্যার, একটু যদি সবাই কষ্ট তো অনেক হচ্ছে। সে সবসময় যুবকদের প্রতি কথা বলতো, বাঘের গর্জনের মতন কথা বলতো, তাকে কেউ দামায় রাখতে পারতো না। কিন্তু সব থেকে কষ্টকর যেটা একটা কথা লাগছে তার, সে বলছে আমি চলে গেলে আমার সন্তানরা দেখে খেয়াল করেন। বর্তমানে সবথেকে ভাইরাল, মানে এই কথাটা সবথেকে বেশি আঘাত লাগছে তার। মানে তার একটা ছোট, মানে একদম শিশু মাটির সাথে কথা বলে, তিনি দিন দুনিয়া কিছু বোঝে না। ধরতে গেলে তার ফ্যামিলিটা সে ধরতে গেলে অপায়। সে সবসময় বাঘের মতন গর্জন করতে, সবসময় অন্যায়ের প্রতি হুমকার দিয়ে দাঁড়াইতো, সে কিছুটা ভয় পাইতো না। কিন্তু এমন টাইমে সে দুনিয়াতে চলো যুবকদের আইকন ছিল ধরতে গেলে। তার এই ব্যথাটা কোনোদিন ভোলা যাইব না, বাংলাদেশে কেউ ভুলতে পারবো না। বর্তমানে আমি আসছি অনেক দূরের থেকে, বাংলাদেশের 64 জেলাতে বর্তমানে লোক আছে তার ভালোবাসার প্রতি, অন্য কোনো বিনিময় না, তার রাজনীতি না, তার ব্যবহার আচরণ না, শুধু তার ভালোবাসার কারণে।